কার বিয়ে নিয়ে কথা হচ্ছে? তোরা জিসানের বিয়ে? বুঝলাম না, আমার বিয়ে মানে? তোদের দুজনের বিয়ে দেওয়ার জন্যই তো এই কথা পাকা করার জন্য আমরা রিসোর্টে মা, তুমি না বলেছো আমরা ঘুরতে এসেছি? হ্যাঁ, ঘুরতে তো এসেছি বাবা, কিন্তু ভাবছিলাম যে একই সাথে যদি তোদের বিয়ের কথাটা পাকা করতে পারি। মা, দিস ইজ নট ফেয়ার। আমি এখন বিয়ের জন্য প্রিপেয়ার্ড না। এখনো প্রিপেয়ার না তো তুই কবে প্রিপেয়ার হবি? বয়স তো কম হলো না। ঠিক বয়সে বিয়ে করলে এখন তোর ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা ক্লাস 1-এ পড়তো, আমাকে দাদু বলে জড়ায় যাচ্ছে। কি বলো এসব? আমি জাস্ট নিতে পারছি না, আমি এখন চলে যাব। আরে কোথায় যাচ্ছিস তুই? বিয়ের আলোচনা যখন শুরু হয়েছে তখন শেষটা করে জানা। কি শেষ করব আব্বু? আমাকে বলে তো তোমরা এখানে আসো নাই, আমার বিয়ের ব্যাপারে আলোচনা করবা সেটা বলে তো এখানে নিয়ে আসো না আমাকে। আরে তুই জানলে কি আর এখানে আসতে চাইতি? সেটা পরের ব্যাপার মা, কিন্তু আমাকে না জানিয়ে আমার বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, দ্যাটস নট ফেয়ার। আই এম টোটালি শকড। আমিও শকড। বাহ, দেখলি তোদের দুজনের মধ্যে কি মিল, সেম টাইমে বলছিস একসাথে শক। তার মানে তোদের দুজনের বিয়ে হলে কিন্তু ভালোই হতো। একটু ভালো হবে না, আমাদের মধ্যে কোনো মিল নাই, কোনো মিল নাই আমাদের মধ্যে। আমি এতক্ষণ এখানে বসে গেমস খেলছিলাম আর উনি এখানে বসে বই পড়ছিল। আমার তো মনে হয় আমরা দুজন দুই মেরুর বাসিন্দা। আমি একাডেমিক বইয়ের বাইরে কোনো বই পড়ি নাই জীবনে। আপনি বই পড়েন না? না। ও মাই গড, গেমস খেলেই তো টাইম পাই না, আবার বই পড়বো কখন? আই হেট মোবাইল গেমস। আই হেট মোবাইল গেমস হেটার। আপনি ঘুম থেকে কয়টা ওঠেন? 12টায়। তার মানে তো আপনি ব্রেকফাস্টই করেন না, ডিপ লাঞ্চ করেন। কবি কি বলেছেন জানেন? যারা নাকি দেরি করে ওঠে তারা জীবনের অর্ধেক মানেটাই বোঝে না। কোন কবি বলেছে কথা? হ্যাঁ, যেই কবি বলেছে সেই কবির আমলে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। যদি থাকতো তাহলে বলতো জীবনে সবার অন্ত সোশ্যাল মিডিয়াতে আছে, ঘুমে কিছুই নাই। আপনি কি গান শুনেন? আমি অনেক ভালো গান শুনি, ভালো মিউজিক শুনি, ক্লাসিক্যাল মিউজিক, বোঝেন? ও তার মানে ঘুম পাড়ানি মাসে বেশি গান শুনেছে। ও, আপনি কি ধরনের গান শুনেন? ইয়ো ব্রো, হিপ হপ হিপ হপ। আপনারটা ঘুম পাড়ানি গান আর আমারটা ঘুম তাড়ানি গান। আপনি মিউজিকের ঘোড়ার ডিমটা। এই ছেলে, তুমি আমার ভাগ্নির সাথে এরকম বেয়াদবের মতো কথা বলতেছো কেন? বিয়ের আগেই যদি তুমি এরকম বেয়াদবের মতো আমার ভাগ্নির সাথে কথা বলো, বিয়ের পরে তো তুমি রীতিমতো ওর গায়ে হাত তুলবে। এই হ্যালো, আপনি কে? হু আর ইউ? আপনি কে এইভাবে আমার ভাতিজার সাথে এই টোনে কথা বলতেছেন? আপনার চেহারা দেখে মনে হয় কি জানেন, আপনি 24 ঘন্টা বউরে পিটান, যে কারণে এই প্রসঙ্গ তুলছেন। আপনি সাহস তো কম না? আপনি আমার স্বামীর লোক উল্টাপাল্টা কথা বলেন। আপনি একটা অভদ্র লোক। আর আপনার ওয়াইফ নিশ্চয়ই আরো অভদ্র, কারণ আপনার মতো অভদ্র লোকের লোকে কোনো ভদ্রলোকের বিয়ে হতে পারে না। এই মহিলা, এই কি কও? হ্যাঁ, তুমি নিশ্চয় আরো ছোট লোক বলেই তো তোমার গলায় এত জোর। এই আমার যে অভদ্র বলছে, কোনো ভদ্র মহিলা কাউরে অভদ্র বলে না। আমি যদি অভদ্র হই, তুমি বলে অভদ্র স্কয়ার। বেয়াদব মহিলা, খালি রাস্তার মাঝখানে এসে হাত ঢুকাই দিয়ে ঝগড়া করে। এই যে ভদ্রলোক, আপনার ওয়াইফ কিন্তু আমার ওয়াইফের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করতেছে। আমি কিন্তু ব্যাপারটাকে ভালোভাবে নিব না, কাহিনী গড়াই ফেলবো কিন্তু মুহূর্তের মধ্যে। হ্যাঁ, আপনি কি ঘটাইবেন? আপনি কি করতেছেন? আমার গায়ে হাত দেয়। মানুষ চেনে চেনে না। আমি কাজ করছি না, উনি করছে। গায়ে হাত দিয়ে কথা কয়। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ডাক্তার